ইবলিস জিন জাতির মধ্যে তার আমল খুব বড় ছিল। আল্লাহ তাআলার সামনে সে মাথা নত করে রাখতো, সাজদা করত। বলা হয়েছে তার সাজদা যদি মাটিতে বিছিয়ে দেওয়া হয় তো জমিন পূর্ণ হয়ে যাবে, কিন্তু তার সাজদা কম হবে, একটা রায় ফেলার জায়গা থাকবে না। ততটা ইবাদত করেছে, ততটা সাজদা করেছে আল্লাহ তাআলাকে। কিন্তু একটা নাফরমানি, একটা গুনার কারণে তাকে মারদুদ হতে হয়েছে। সেই গুনাহ কি ছিল? সেই গুনাহ ছিল আল্লাহ তাআলার নাফরমানি, সেই গুনাহ ছিল অহংকার, সেই গুনাহ ছিল হিংসা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিল সবাইকে সাজদা করার জন্য, সে সাজদা করেনি, আল্লাহ তাআলার নাফরমানি করলো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সামনে সাজদা করা, হযরত আদম আলাইহিস সালামের সাথে সে হিংসা করলো, হযরত আদম আলাইহিস সালামের সে হিংসা করলো, হাসদ তৈরি হলো এবং নিজের যুক্তি পেশ করতে লাগলো। আগুন, আমি তো আগুনের তৈরি, সে তো মাটির তৈরি। যখন আল্লাহ তাআলা তাকে বলতো আমি তোমাকে হুকুম দিলাম, আমি রব্বে কায়নাত, আমি খালিকে কায়নাত, হযরত আদমকে তৈরি করেছি, আমি তোমাকেও তৈরি করেছি, যখন তোমাকে হুকুম দিলাম তখন তুমি সাজদা কেন করলে না? তো সে যুক্তি পেশ করতে লাগলো যে আমি আগুনের তৈরি, আগুন তো উপর দিকে যায়, আর হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, মাটি তো নিচের দিকে আসে, তো আগুন হয়ে আমি কেন সাজদা করব? এটা হচ্ছে অহংকার। অহংকার যদি এইরকম আমাদের মনের মধ্যে থাকে, সে তো আমার থেকে কম জানে, সে তো আমার থেকে টাকাওয়ালা কম, সে তো আমার থেকে ইজ্জতওয়ালা কম, আমার সামনে কোনো ভ্যালু নেই, আমার সামনে তার কোনো গুরুত্ব নেই। এই জিনিসটা যদি মনের মধ্যে থাকে, সঙ্গে সঙ্গে ইবলিসকে মনে করুন, যার নাম ছিল আযাজিল, তাকে মনে করুন। এই অহংকারের জন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, মারফুত করার দেওয়া হয়েছে। অতএব এইরকম অহংকার যদি থাকে, সঙ্গে সঙ্গে সে অহংকারকে দূর করে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিতে হবে। বলার উদ্দেশ্য এত ইবাদত করার পরও একটা নাফরমানি করলো, আর আল্লাহ তাআলা এমন নারাজ হলেন, এমন অসন্তুষ্ট হলেন যে কখনোই এমন নয় যে 100 বছর পরে তার ক্ষমা হয়ে যাবে, 200 বছর পরে ক্ষমা হয়ে যাবে, 1 কোটি বছর পরে ক্ষমা হয়ে যাবে, কিয়ামতের দিনে ক্ষমা হয়ে যাবে। না না, কখনোই ক্ষমা হবে না, কিয়ামতের দিনেও ক্ষমা হবে না। বরং সেই সর্বদাই যখন দুনিয়া শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন ইবলিস ওই জাহান্নামের নিচলা দরজাতেই থাকবে। আল্লাহু আকবার। এত বড় আল্লাহ তাআলা কাহারওয়ালা, আল্লাহ তাআলা জব্বার, তার জালাল এত বড়, যদি তার পকড়াও হয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পকড়াও, রবের গ্রেফতার করা, তার ধরা অনেক কঠিন। যদি ধরে নেই, তার পকড় হয়ে যায়, তার আযাব চলে